সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা গুরুত্বপূর্ণ রিলেশনশিপ, যেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি এবং পয়জনস রেশিওর মধ্যে সম্পর্ক। তো মডুলাস অফ ইলাস্টিসিটি, যাকে আমরা বলে থাকি ইয়ংস মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, যেটাকে আমরা বলে থাকি শিয়ার মডিউলাস, আর পয়জনস রেশিও। ঠিক আছে, তো পয়জনস রেশিও, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং মডুলাস অফ রিজিডিটি, এই তিনটের মধ্যে আমরা যে রিলেশন সেটাকে এস্টাবলিশ করব। তাহলে শুরু করা যাক। মডুলাস অফ ইলাস্টিসিটিকে ই দিয়ে ডিনোট করা হয়। মডুলাস অফ রিজিডিটিকে জি দিয়ে ডিনোট করা হয় এবং পয়জনস রেশিও যেটা আছে সেটাকে আমরা, কিছু কিছু বই আছে যেগুলো সলিড মেকানিক্সের বই, সেগুলোতে নো দিয়ে ডিনোট করা হয়। কিছু কিছু জায়গাতে আছে, যেমন আমরা ডিপ্লোমা বা বিটেকের যে বইগুলো দেখি সলিড মেকানিক্সের বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে বইগুলোতে, সেগুলোতে মিউ দিয়ে ডিনোট করা হয়, 1/m দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে, তো এইটা হলো আমার মূল উদ্দেশ্য, যে এই তিনটে প্যারামিটারের ওপর আমরা রিলেশনশিপটাকে এস্টাবলিশ করব। তাহলে প্রথমে আমরা একটা স্কোয়ার এলিমেন্টকে কনসিডার করে নেব। এই স্কোয়ার এলিমেন্ট জাস্ট চারদিকের ফেসে আমি শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করব অ্যাজ এ লিনিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস আমাদের কি বডির সাথে প্যারালালি কাজ করে, তাই তো? শিয়ার স্ট্রেস বডির সাথে প্যারালালি কাজ করে এবং শিয়ার স্ট্রেসকে ডিনোট করা হয় টাও দিয়ে। এখানে বডিটার আমরা নাম দিয়ে নিই এ বি সি ডি ইজ এ স্কোয়ার এলিমেন্ট। সো এখানে আমরা একটা বিডি কর্ণ এঁকে নিলাম। সো এই স্ট্রেসটা, শিয়ার স্ট্রেসটা আমার অ্যাপ্লাই হওয়ার ফলে কি হবে? শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই হয় এবং তার ফলে একটা অ্যাঙ্গুলার ডিফরমেশন ক্রিয়েট হয়। তো সেই অ্যাঙ্গুলার ডিফরমেশনটা এই বডির উপর কীভাবে তৈরি হলো সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে প্রথম অবস্থা বডিটার। তো এবারে অ্যাঙ্গুলার ডিফরমেশন যখন হলো বডিটার মধ্যে, তখন বডিটা ঠিক এই রকম হেলে গেল। এখন এইটা আমার পয়েন্ট, এই ডি পয়েন্টটা সরে গিয়ে এখানে হয়েছে। তো এটাকে এ বি সি ডি। সবসময় মনে রাখবে, কিছু কিছু বইতে এটা মেনশন করা থাকেও না। আমার নিচের যে পার্টটা রয়েছে এটা ফিক্সড থাকে সবসময় সারফেসের সাথে। আদারওয়াইজ যদি আমি শিয়ারটা, স্ট্রেসটা অ্যাপ্লাই করি এর ওপর, তখন তো বডিটা আমার স্লিপ কেটে চলেও যেতে পারে, ফ্রিকশন হয়তো কাজ করলো না। বাট আমরা এখানে কনসিডার করব তলার যে সারফেসটা আছে এটা আমার ফিক্সড আছে, ওকে? তবে আমি এই শিয়ার কন্ডিশনটা আমি দেখতে পাবো। তাদের মধ্যে অ্যাঙ্গুলার যে ডিফরমেশনটা হয়েছে সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করলাম, অ্যাঙ্গুলার যে চেঞ্জটা এসছে। এই কর্ণ বরাবর এবার আমি একটা টেনে নিলাম, তো আমার এটা হবে ডি। ডিটা চেঞ্জ হয়ে D1 হলো, আর এই পয়েন্ট থেকে এই কর্ণর ওপর একটা পারপেন্ডিকুলার টানলাম, যেটাকে আমি D2 বললাম। ঠিক আছে, সিটা হয়ে গেছে C1। এবার আমি কি করব?
তাহলে আমি এখান থেকে এবারে বার করে নেব যে বিডির ওপর যে লিনিয়ার স্ট্রেনটা হয়েছে, লিনিয়ার স্ট্রেন অন বিডি। ঠিক আছে, তো বিডি মানে কি ডেল্টা এল বাই এল। এবার এই ডেল্টা এল বাই এল মানে কি চেঞ্জ ইন লেন্থ মানে অরিজিনাল লেন্থ, চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তো চেঞ্জ ইন লেন্থ আমার কি হয়েছে, বিডি ছিল, বিডি ওয়ান হয়েছে। তো বিডি ওয়ান বর্তমান অবস্থা এবং মাইনাস দিয়ে আগের অবস্থা মানে হচ্ছে বিডি ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ বিডি যেটা ছিল আমার। তো আমরা এখানে ভালো করে নোটিস করলে দেখতে পাবো যে বিডি আর বিডি টু প্রায় সিমিলার লেন্থ হচ্ছে। তো আমরা ওই কারণে লিখছি এখানে বি ডি ওয়ান মাইনাস বিডি টু বাই বিডি। সেটাকে আমরা কি লিখব, এবার দেখবো এখানে বি ডি ওয়ান থেকে বি ডি টু, এই পোর্শনটা থেকে এই পোর্শনটা বাদ দিলে এইটুকুটা থাকছে আমার। তো ডি ওয়ান ডি টু বাই বিডি। এবার ডি ওয়ান ডি টু আর বিডি এলো। এবার এই দুটোর ভ্যালুকে আমরা এই স্কোয়ার এলিমেন্টগুলোকে থেকে আমরা সেগুলোকে ফাইন্ড আউট করবো, এর ভ্যালুগুলোকে। তো আমি বিডিটা দেখে নিই। এই স্কোয়ার এলিমেন্টের মধ্যে আমি যদি দেখি যে বিডি এইটাকে বার করি, তো অ্যাকর্ডিং টু পিথাগোরাস ল কি, বিডি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এটা 90 ডিগ্রি। তো এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করব, বিডি স্কোয়ার সমান, এখানে দেখবো এবারে এডি আর এবি সেম, কারণ এটা স্কোয়ার এলিমেন্ট, একটা স্কোয়ারের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, যার কারণে এটাকে আমি 2AD স্কোয়ার লিখতে পারি। তো বিডি সমান কি হবে, এটা √2 ইন্টু এডি। আর এখান থেকে আমি যদি এবারে বার করি D1 D2, তো D1 D2 বার করার জন্য আমি কি করব, D1 D2 বার করতে গেলে আমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করব, এই ছোট ট্রায়াঙ্গেলটা। তো কনসিডার ট্রায়াঙ্গেল D1 D2। তো এখানে আমি ছোট ট্রায়াঙ্গেলটা কনসিডার করলে, ছোট ট্রায়াঙ্গেল যেটা আছে D1 D2, এই ছোট ট্রায়াঙ্গেলটাকে যদি আমি কনসিডার করি, সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো, এটা অলমোস্ট 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। তো এটা যদি 45 ডিগ্রি আমার হয়, তাহলে আমি এখান থেকে D1 D2 মানে ভূমি, তো ভূমির রেসপেক্টে দেখলে cos 45 ডিগ্রি যদি আমি বার করি এখান থেকে, তাহলে D1 D2 বাই D1 ভূমি বাই অতিভুজ। তো cos 45 মানে কি 1/√2, তার মানে D1 D2 ইকুয়ালস টু হচ্ছে √2 AD, √2 D1। তাই তো, √2 D1 D2 equals to D1 D2 equals to হচ্ছে D1 বাই √2, এটা D1 বাই √2 আসছে। তো এখানে আমরা তাহলে এবারে কি করব, এই জিনিসটাকে পুট করে দিই, D1 বাই √2, D1 D2 জায়গায় লিখলাম ইন্টু BD মানে কি √2 AD। তো এখানে আমরা পেয়ে গেলাম D1 বাই 2 AD, √2 ইন্টু √2 মানে 2 হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কিছু কিছু জিনিস আরও বার করে নিতে হবে, যেগুলো হলো কি, যেগুলো হলো এই D1 আর AD এই দুটোর ভ্যালু। তো আমাদের এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি এবারে, D1A। তো ট্রায়াঙ্গেল D1A এটা কনসিডার করলে আমি যদি করি এখানে tan phi সমান লম্ব কোণটা D1 বাই ভূমি কোণটা AD। তো এখান থেকে আমরা কি করব, tan phi টা হচ্ছে ভেরি স্মল অ্যাঙ্গেল,
এটা ভেরি স্মল অ্যাঙ্গুলার চেঞ্জ। সো ট্যান ফাইটাস বলতে গেলে আমাদের ফাই এরই সমান, ফাই অ্যাঙ্গেলের সমান বলা যেতে পারে। সো ডি ড্যাশ বাই এডি। সো ফাই, তো আমি এটা 5/2 করতে পারি। ডি ড্যাশ বাই এডির ভ্যালু হচ্ছে 5, তো 5/2। এবার আমরা একটা রিলেশনশিপ জানি, যেটা বলি আমরা স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ, টাও ইকুয়ালস টু জি ইন্টু ফাই। সো ফাই সমান আমরা জানি টাও বাই জি। তো এই ফাই এর ভ্যালুটা আমরা টাও বাই জি পেয়ে গেছি। তো এবার এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি টাও বাই 2g। লিনিয়ার স্ট্রেন অন বিডি আমরা পেয়ে গেলাম, 1 নম্বর দিয়ে দিলাম। এবার আমরা কনসিডার করব যে আমার যে বডিটার মধ্যে এই যে স্ট্রেসটা অ্যাপ্লাই হয়েছে প্রতিটা ফেসে অ্যাপ্লাই হওয়ার জন্য আমার যে টেনসাইল স্ট্রেসটা অ্যাপ্লাই করেছি, যার ফলে আমার টেনসাইল স্ট্রেন হয়েছে, আর এখানে কম্প্রেসিভ স্ট্রেস হয়েছে, যার ফলে টেনসাইল স্ট্রেন হয়েছে। তো আমি এখানে দুটো স্ট্রেস বার করব আমি। তাহলে আমি প্রথমে কি বার করব? টেনসাইল স্ট্রেন on BD due to tensile stress on BD। তো সেখান থেকে আমরা কি জানি? টেনসাইল স্ট্রেন বার করছি আমরা। তো টেনসাইল স্ট্রেন, তো স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। এখানে আমার লিনিয়ার হচ্ছে বাট ইন ফর্ম অফ শিয়ার। সো টাও ইকুয়ালস টু ই ইন্টু এপসাইলন, যেহেতু এখানে শিয়ার স্ট্রেস অ্যাক্ট হচ্ছে। সো এখান থেকে আমরা স্ট্রেন বার করছি, মানে এপসাইলন বার করছি। তো এপসাইলন সমান কি? টাও বাই ই। তো আমি এখানে টাও বাই ই পেয়ে গেলাম। এবার এখানে ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, সো এটা তো আমার টেনসাইল স্ট্রেন বেরোলো। এবার আমি বার করবো কি? টেনসাইল স্ট্রেন অন বিডি ডিউ টু কম্প্রেসিভ স্ট্রেস অন এসি। এসিটা তো আমার কম্প্রেস হয়ে গিয়ে AC1 হয়ে গেছে, জায়গাটা তো ছোট হয়ে গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে, যার ফলে এখানে যেটা কম্প্রেশন হয়েছে এটা আমার এক প্রকারের ল্যাটারাল স্ট্রেন, তাই তো? এটা হচ্ছে আমার এক প্রকারের ল্যাটারাল স্ট্রেন। তো আমরা কি জানি? আমরা একটা জিনিস তো জানি যে ল্যাটারাল স্ট্রেন মানে কি। আমরা পড়েছি পয়জনস রেশিও, মিউ বা নু যাই বলি না কেন, মিউ, নু, 1/m তিনটি আমি ডিনোট করতে পারি, ঠিক আছে? সো ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন মানেই হচ্ছে পয়জনস রেশিও। ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এখান থেকে ল্যাটারাল স্ট্রেন বার করলে কি হবে? ইকুয়ালস টু মিউ ইন্টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো লঙ্গিটিউডিনাল স্ট্রেন মানে লিনিয়ার স্ট্রেন। লিনিয়ার স্ট্রেন অলরেডি আমরা বার করেছি টাও বাই ই। তো এইটা মিউ এর সাথে গুণ হয়ে টাও বাই ই হবে। তো তাহলে আমার এখানে পেয়ে গেলাম এটার ভ্যালুটা মিউ ইন্টু টাও বাই ই। তো এই দুটো টোটাল স্ট্রেন হবে। এটা একটা স্ট্রেন বেরিয়েছে লিনিয়ারলি, আর এখানে যেটা অ্যাক্ট হয়েছে আমার এই ফেসেতে দুটো ঘটেছে, সেটা হচ্ছে আমার কি? টোটাল স্ট্রেন। একটা টেনসাইল স্ট্রেস, একটা কম্প্রেসিভ স্ট্রেসের জন্য যে আমার টেনসাইল স্ট্রেনটা হয়েছে এই দুটোর কারণে। তো টোটাল স্ট্রেন ইকুয়ালস টু টাও বাই ই প্লাস মিউ ইন্টু টাও বাই ই। তাহলে টাও বাই ইটাকে যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস মিউ, এটা 2 নম্বর ইকুয়েশন। তো এই 1 নম্বর আর 2 নম্বর এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে টাও বাই 2g therefore tau by 2g equals to tau by e
ইন্টু 1 প্লাস মিউ, টাও টাও কেটে গেল, তাহলে ই ইকুয়ালস টু 2g ইন্টু 1 প্লাস মিউ, অতএব জি ইকুয়ালস টু ই বাই 2 ইন্টু 1 প্লাস মিউ, এটা আমরা লিখতে পারি। সো এইটা হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি, ইয়ংস মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি আর পয়জনস রেশিও, এদের রিলেশনশিপ। এখানে পয়জনস রেশিও মিউ লিখেছি, কিছু বই নো থাকে, কিছু বই 1/mও থাকে, সেটা ডিপেন্ড করে পুরোপুরি আমার যেটা ধরা হয়েছে প্রথম থেকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, এটাই ছিল আজকের টপিক। আশা করছি সবাই বুঝতে পেরেছো।